চ্যাপ্টার সম্পর্কে কিভাবে অ্যাপ্রোচ করবে অন্তত আমি এটা কিন্তু আর্টিকটা কীরকম হয় অ্যাকচুয়ালি আমি সেটা নিয়েই আলোচনা করি। টাফ চ্যাপ্টারের মধ্যে প্র্যাকটিস করতে হয়, প্রচুর প্র্যাকটিস করতে হয় ইন্টিগ্রেশনটা। কাজে ইন্টিগ্রেশনের পার্টটা তোমরা ক্লাস 11-এ অন্তত ইয়ের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা অলরেডি থাম্বনেইলটা দেখে বুঝে গেছো নিশ্চয়ই যে ভিডিওটাতে কোন টপিকে কথা হচ্ছে, বা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তোমরা নিশ্চয়ই জানো যে এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ম্যাথমেটিক্স নিয়েই আলোচনা হয়, বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন অসুবিধাগুলো যেগুলো ছাত্ররা ফেস করে ওইগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটাতে আমি চুজ করেছি এমন একটা পার্ট যেটা এখন ক্লাস 11 পরীক্ষা যারা দিয়েছো, তোমরা ক্লাস 12-এর দিকে যাচ্ছ, 12-এর ম্যাথমেটিক্সটা কীরকম হয় অ্যাকচুয়ালি আমি সেটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওটাতে। আরেকটা বিশেষ দিক আমি ওই পার্ট থেকে আমি রেখেছি যে ক্লাস 12-এর ইজি টপিক আর টাফ টপিক কোনটা আছে। অ্যাকচুয়ালি যদি আগে থেকেই ভাগ করে নেওয়া যায় বা বুঝে ফেলা যায় যে ওই পার্টটা ইজি আর ওই পার্টটা টাফ, তাহলে আমাদের অ্যাপ্রোচ করতে অনেকটা সুবিধা হবে। আমরা কীরকম আমরা যাচ্ছি বা কি আমরা পেতে চলেছি, কারণ কি ক্লাস 12-এই তো বোর্ড এক্সাম। কাজেই ক্লাস 11-এ অনেকেই আছো হয়তো যে খুব হালকাভাবে পড়ে গেছো, না আমি 12-এই আমি আমার 100% এফোর্ট দিয়ে আমি পড়ব। তো আমি তোমাদের জন্য আমি বিশেষ করে বলছি, তোমরা কিন্তু আগে থেকে যদি তোমাদের জানা থাকে যে কোন টপিকটা ইজি আর কোন টপিকটা টাফ হতে চলেছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু ওই ক্লাস 12-এ গিয়ে ওই দিকে অ্যাপ্রোচ করতে অনেকটা সুবিধা হবে। মানে কোন টপিক বা কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য ইজি হিটিং হবে আর কোনটা তোমার জন্য হার্ড হবে। ঠিক আছে, তো চ্যানেলের সাথে যুক্ত থাকো, ভিডিওটি দেখতে থাকো। আশা করি নতুনভাবে বা তোমাদের ক্লাস 12-এ যাওয়ার আগে তোমরা ক্লাস 12-এর চ্যাপ্টারগুলো সম্পর্কে প্রাথমিক ধারণাটা পেয়ে যাবে এই ভিডিও থেকে। তো চলো শুরু করা যাক। আর ক্লাস 11-এর পরীক্ষা তোমাদের কার কেমন হলো কমেন্ট বক্সে আমাদের সবার সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো আমরা ক্লাস 12-এর দুটো ভলিউমে, দ্যাট ইজ পার্ট 1 পার্ট 2, এই দুটো ভাগে কিন্তু তোমাদের টেক্সট বুকটা হবে। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছো, একটা হচ্ছে পার্ট 1, একটা হচ্ছে পার্ট 2। দুটো পার্টে তোমাদের টেক্সট বুক হবে। হ্যাঁ, তবে এই বছরও দ্যাট ইজ 24-এও যে সিবিএসই কোয়েশ্চন করেছে, শুধু টেক্সট বুক ইজ নট এনাফ। হ্যাঁ, টেক্সট বুকটা বেসিক জানার জন্য ঠিক আছে, প্রথমত টেক্সট বুকটা জানা দরকার, কিন্তু এটা কিন্তু এনাফ না। কাজেই তোমরা কেউ এটা মাথায় রাখবে না যে আমি টেক্সট বুক করে নিয়েছি বা আমি টেক্সট বুক করেই আমি ক্লাস 12-এ আমি ভালো রেজাল্ট করব। সাথে অনেক আরও আলাদা আলাদা বই পড়তে হবে। আমি ওইগুলোর ভিডিও আস্তে আস্তে নিয়ে আসবো চ্যানেলে, বা যারা আমার সাথে যুক্ত আছো তারা জানতেই পারবে বা জানতে পেরেছো কীরকম কীভাবে করতে হয়। তো এই যে পার্ট 1-এর যে বইটা, ওইটার মধ্যে আছে 6টা চ্যাপ্টার, আর পার্ট 2-তে আছে 7টা চ্যাপ্টার। ঠিক আছে, তো ভিডিওটাতে আমরা কিন্তু ওই দুটো বইয়ের মধ্যেই যে টোটাল তোমাদের 13টা চ্যাপ্টার, ওই 13টার মধ্যে কোনটা বেশি সহজ টপিক আর কোনটা একটু টাফ, কোনটা বেশি টাফ, ওইটা আমরা আজকে ভিডিওটাতে বুঝতে চলেছি, তোমরা যাতে সেইভাবে ওই চ্যাপ্টারগুলোকে অ্যাপ্রোচ করতে পারো। তো শুরুতেই আমি যাচ্ছি ইজি হিটিং টপিকে। দেখো,
আমি এখানের মধ্যে, হ্যাঁ, তোমরা স্ক্রিনের মধ্যে চ্যাপ্টারগুলোর নাম দেখতে পারছো, হয়তোবা অনেকেই এই এতটুকু দেখেই চলে যাবে যে না, আমি তো ইজি চ্যাপ্টার আমি দেখে ফেলেছি, তাহলে আর ভিডিওটা পুরো দেখে আমার কোনো লাভ নেই। কিন্তু তোমরা যদি এটা করো তাহলে ভুল করবে, কারণ কি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কেই কিভাবে অ্যাপ্রোচ করবে অন্তত আমি এটা কিন্তু আলোচনা করব। এবং ইজি হোক আর টাফ হোক আর এভারেজ হোক, আমি সবগুলোই কিন্তু আলোচনা করেছি ভিডিওটাতে, তো সাথে থাকবে কিন্তু। দেখো এখানের মধ্যে যে ম্যাট্রিসেস যে চ্যাপ্টার নাম্বার 3, তোমাদের টেক্সট বুকে চ্যাপ্টার নাম্বার 3-তে পাবে এটা। এই চ্যাপ্টারটা কিন্তু ইজি চ্যাপ্টার। একটু থিওরিটা একটু খেয়াল করে পড়তে হয়, কারণ কি একটু নতুন নতুন টার্ম পাবে এই চ্যাপ্টারটার মধ্যে, তো ওই টার্মগুলো একটু আলাদা করে মাথায় রাখতে হবে। একটু মাল্টিপ্লিকেশন, একটু নতুন ধরনের কিছু একটা পাবে, কিন্তু অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোর সাথে যদি কম্পেয়ার করো, ম্যাট্রিক্সটা কিন্তু ইজি হিটিং টপিক বা ইজি হিটিং চ্যাপ্টার। সেম ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স এক টাইপেরই। ম্যাট্রিক্সের মধ্যে আমরা ভ্যালুটা ফাইন্ড করতে পারি না, আর ডিটারমিনেন্টের মধ্যে গিয়ে ভ্যালু ফাইন্ড করতে পারি, কিন্তু মানে কম্পেয়ার টু আদার চ্যাপ্টার্স এগুলো ইজি হিটিং। হ্যাঁ, তারপর আমি আসছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যারা ক্লাস 11-এর ডিফারেন্সিয়েশন আর লিমিটের পার্টটা ভালো করে করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু দ্যাট ইজ লিমিট ডেরিভেটিভ, ওই চ্যাপ্টারটা তোমরা যারা ভালো করে করেছো তাদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এতটা প্রবলেম হবে না। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা পার্টের মধ্যে কিন্তু হোমোজিনিয়াস পার্টটার মধ্যে কিন্তু তোমার ওই ইন্টিগ্রেশনের একটু ইউজ হয়। আচ্ছা, ওইটা ইন্টিগ্রেশন চ্যাপ্টার তোমরা যখন করবে তখন ওইটা হয়ে যাবে, কিন্তু এত একটা টাফ হয় না চ্যাপ্টারটা, বা স্কোর করা যায় এই চ্যাপ্টার থেকে, সেই জন্যই আমি ওইটাকে ইজি চ্যাপ্টারের মধ্যে রাখলাম। আর কোনটা? আর হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এর মধ্যেও খুব অ্যাপ্লাইড চ্যাপ্টার এটা। সবচাইতে বেশি পিএইচডি কিন্তু এই চ্যাপ্টারটা নিয়েই করা হয় হাইয়ার ম্যাথমেটিক্সে। খুব ডিরেক্টলি এটাকে অ্যাপ্লাই করা যায়। এটা যারা এমকম করছে বা কমার্স নিয়ে পড়ছে, অ্যাকচুয়ালি আমি কথাটা এমকম ভুল বলেছি, কমার্স নিয়ে যারা পড়ছে তারাও কিন্তু এই চ্যাপ্টারটা পায়, কারণ কি এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় এই চ্যাপ্টারটাকে ম্যাথমেটিক্সকে ডেইলি লাইফে এই চ্যাপ্টারের মধ্যে। তো আরেকটা জিনিস, এই কথাটা আমি বলতে আমি একটা জিনিস বলছি, তোমরা ক্লাস 12 যারা এখন ভিডিওটা দেখছো, দ্যাট ইজ এখন মার্চ মাস চলছে, তোমাদের কিন্তু মানে 12-এ তোমরা সামনের মাসে যাচ্ছ বা এই মাসের শেষে, মানে নেক্সট মান্থ থেকে 12-এর পড়া স্টার্ট করবে। তোমাদের জন্য কিন্তু আর হাতে গোনা 10 মাস বাকি ফাইনাল পরীক্ষা, 12-এর ফাইনাল পরীক্ষা, আর প্রি বোর্ড পরীক্ষার 8 মাস বাকি। কাজেই প্রত্যেকটা চ্যাপ্টারকে যদি খুব ক্যালকুলেট করে যদি তোমরা না পড়ো, কোন চ্যাপ্টার মানে প্রত্যেকটাকে যদি একদম হাতে গোনা সময় নিয়ে যদি না পড়ো, যে একদম ক্যালকুলেট করে আমি এই চ্যাপ্টারটাকে এই টাইমের মধ্যেই আমি শেষ করব, ওই রকম করে যদি না করো, দেখবে সিলেবাস শেষ করতে পারছো না। আমি এভারেজ চ্যাপ্টার আর টাফ চ্যাপ্টার যেগুলো বলবো, ওইগুলো কিন্তু অনেক বড় হয় এবং অনেকটা টাইম যায় ওই চ্যাপ্টারগুলো শেষ করতে। কাজে ইজি হিটিং চ্যাপ্টার যেগুলো আছে বা ইজি চ্যাপ্টার্স যেগুলো আছে, ওইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা কিন্তু শেষ করো, মানে ওইটাকে টাইম কনজিউম যাতে ওইটাতে বেশি না হয়, ওইটা সব সময় খেয়াল রাখবে। ওইটা ইজি পার্ট, মানে আমার এটা তাড়াতাড়ি করতেই হবে, না হলে টাইমের মধ্যে শেষ করতে পারবে না। তোমাদের প্রি বোর্ডে ভালো করতে হলে তোমাদের অন্তত পক্ষে শেষ করতে হবে সিলেবাস সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে। তারপরে তো ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম সলভিং, স্যাম্পল পেপার সলভিং, ওইগুলো করে গিয়ে প্রি বোর্ডে বসা, কারণ কি প্রি বোর্ডের রেজাল্টটাও কিন্তু ম্যাটার করে ফাইনালের মধ্যে, ঠিক না? অন্তত মাইন্ড সেট আপটা তো ঠিকঠাক থাকে আমার যদি প্রি বোর্ড ভালো হয়। কাজেই তোমরা একটা যদি রুটিন বানিয়ে ফেলো যে আমি ওই ওই মানে যে চ্যাপ্টার তুমি সিলেক্ট করছো সেই চ্যাপ্টারগুলোকে কতদিনে তুমি শেষ করবে, তো ওইটা যদি তুমি আগে একটা রুটিন বানিয়ে ফেলো, তাহলে দেখবে একটা খুব
সহজে তুমি একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে সিলেবাসটা শেষ করতে পারছো। ঠিক আছে, বা তোমরা তোমাদের টিচারের সাথেও এটা শেয়ার করতে পারো যে স্যার ওইভাবে যদি করি আমাদের একটু মানে টাইম ধরে, আমার 3 দিন ম্যাট্রিক্স পড়তে, 3 দিন ডিটারমিনেন্ট 2 দিন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন 3 দিন, লিনিয়ার প্রোগ্রামিং 2 দিন, ওই রকম ধরে ধরে ক্লাস একদম ফিক্স করে করে যে আমি এই এতগুলো ক্লাসের মধ্যে আমার এই চ্যাপ্টার আমি শেষ করবই, ওই রকম করে যদি পড়ো দেখবে টাইমের মধ্যে শেষ করতে পারছো, না হলে কিন্তু টাইমের মধ্যে শেষ করতে পারবে না। আচ্ছা চলো তারপরে যাই এভারেজ চ্যাপ্টার্স। এভারেজের মধ্যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। হ্যাঁ, এখানের মধ্যে তোমাদের মনে হতে পারে ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে আমি এভারেজ কেন রাখলাম। এটার মধ্যে দেখো কিছু কিছু পার্ট আছে খুব ইজি, আবার কোনো কোনো জায়গা খুব কনফিউজ করে। যাদের ক্লাস 11-এর তোমার ট্রিগোনোমেট্রির পার্টটাতে একটু একটু ডাউট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্টটা একটা পার্ট মানে এই চ্যাপ্টারের একটা পার্ট একটু ডাউট রাখবে, একটু কনফিউজ রাখবে, কাজে এটা একটু পরিশ্রম করতে হবে চ্যাপ্টারটা নিয়ে। এমনিতে অঙ্ক খুব বেশি নেই, খুব সাংঘাতিক এমন কিছু নেই। আচ্ছা, তারপরে আমি রাখলাম অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের ব্যাপারটা নিয়ে আমি একটু পরে বলছি। ভেক্টর, আচ্ছা ভেক্টর মানে আমার এইটা আলোচনা শেষ, এখন আমি আসছি ভেক্টরে। আচ্ছা, ভেক্টরের মধ্যে কি হয়েছে, ভেক্টরের কনসেপ্টটা কিন্তু তোমরা ক্লাস 11-এ অন্তত এর মধ্যে পেয়ে গেছো, কি বলে ফিজিক্সের মধ্যে ভেক্টরের কনসেপ্টটা একটু পেয়ে গেছো। কাজে ভেক্টরের মধ্যে আমার মনে হয় না খুব সাংঘাতিক অসুবিধা হবে। ভেক্টর একটু যদি ভিজুয়ালাইজ করে পড়তে পারো, ভেক্টর আর 3D এই দুটোই আমি বলছি, একটু ভিজুয়ালাইজ করে একটু টার্মগুলোকে একটু মাথায় রেখে, ফর্মুলাগুলো একটু কন্ডিশনগুলো একটু মাথায় রেখে রেখে যদি পড়তে পারো, এই দুটোটা চ্যাপ্টারই খুব ইজিও না আবার খুব টাফও হবে না। ঠিক আছে, কাজে ভেক্টর আর 3D ওইটাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে, কারণ কি 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে হবে। আগে কিন্তু এই 3D এর পার্টটা কিন্তু আগে একটা সময় তোমার হার্ড টপিকের মধ্যে থাকতো, কারণ কি এটা ফুল চ্যাপ্টার যখন ছিল। এখন কিন্তু এটা রিডিউস হয়ে গেছে, প্লেন চ্যাপ্টারটা নেই, লাস্টের যে প্লেন চ্যাপ্টারটা নেই, ওইটা কমায় কিন্তু ওইটা একটা খুব প্রবলেমেটিক একটা পার্ট ছিল, মানে খুব ডাউট হতো স্টুডেন্টদের এটার মধ্যে, এবং অনেকগুলো কন্ডিশন দিয়ে দিয়ে, কাজে ওই পার্টটা না হওয়ার কারণে এখন একটু 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 ইজি হয়ে গেছে। কাজে একটু যাদের ভিজুয়ালাইজেশন পাওয়ারটা ভালো, কোয়েশ্চন করে একটু চিন্তা করতে পারে, একটু ফিল করতে পারে কোন দিকে পার্টিকেলটা যেতে পারে, তার ডিরেকশনটা ভালো ফিল করতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু ভেক্টর আর 3D চ্যাপ্টারটা খুব একটা টাফ না। আমি অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনে একটু পরে আসছি, আমি ওই টপিকটাতে হার্ড টপিক বা টাফ চ্যাপ্টার্সগুলোতে আমি এটা করে ফেলি। আচ্ছা, রিলেশন ফাংশনটাকে তোমাদের মনে হতে পারে এটাকে আমি কেন রাখলাম টাফ চ্যাপ্টার। দেখো, ক্লাস 11-এর রিলেশন ফাংশনে অনেকেরই একটু ডাউট থাকে। আচ্ছা, এটা শুধু ডাউট থাকার কথা না, এটা হয় এটা অলমোস্ট সবারই এখানে একটু ডাউট আছে। 12-এর যে চ্যাপ্টারটা, কোয়েশ্চন দেখে আনসার বলা অনেকটা ইজি হয়, কিন্তু ওইটাকে আবার লেখাটা অনেকের ক্ষেত্রে একটু টাফ মনে হয়, কারণ কি পুরো লিখতে না পারলে কিন্তু পুরো মার্কও আবার পাওয়া যাবে না। কাজেই ওইটাকে খুব খেয়াল করে করতে হবে, সেই জন্য আমি এটাকে টাফ চ্যাপ্টারের মধ্যে রেখেছি। আর যদি আমরা কন্ডিশনগুলো না বুঝি তাহলে কিন্তু কোনো লাভ নেই এই রিলেশন ফাংশন চ্যাপ্টারের মধ্যে। কাজে খুব খেয়াল করে বুঝে বুঝে করতে হবে। যাদের ক্লাস 11-এর রিলেশন ফাংশন ক্লিয়ার আছে তাদের ক্ষেত্রে ক্লাস 12-এ অনেকটা ইজি হবে। আচ্ছা, তারপরে আসলাম কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। আচ্ছা, কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটির মধ্যে এখানের মধ্যেও কিন্তু ওই যাদের ক্লাস 12-এর লিমিট ডেরিভেটিভটা ইজি লাগছিল বা একটু সহজ চ্যাপ্টার ছিল, সহজ মনে হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটিটা অনেকটা ইজি মনে হবে, কিন্তু অনেক কোয়েশ্চন সলভ করতে হবে, বহুত প্র্যাকটিস করতে হবে। এবং কোন দিকে কি হয় একটু ভিজুয়ালাইজেশন পাওয়ার যাদের ভালো আছে তাদের ক্ষেত্রে একটু সুবিধা পাবে তোমরা। হ্যাঁ, কিন্তু
এই জায়গাটাকে, এই চ্যাপ্টারটাকেও আমি হার্ড টপিক বা টাফ চ্যাপ্টার্সের মধ্যে আমি কেন রাখলাম, কারণটা হচ্ছে বেশি প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টারটা, না হলে পরীক্ষায় গিয়ে দেখবে প্রুফগুলো হচ্ছে না, বড় বড় অঙ্ক হয়। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ সেম ব্যাপার। কারো যদি কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি বা ডিফারেন্সিয়েশনের পার্টটা ইজি মনে হয় বা ভালো অ্যাপ্রোচ করতে পারে, তোমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভটা ভালো অ্যাপ্রোচ করতে পারবে। এবং হ্যাঁ, এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে ফিজিক্সে, তোমরা এটার ইউজ পেয়েছো ডেরিভেটিভে, ওই কনসেপ্টগুলোকে ইউজ করতে পারো। আর অ্যাপ্লাইড সেন্সটা, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লাইড সেন্সটাকে এখানের মধ্যে ইউজ করতে হবে। আমরা কোয়েশ্চন বুঝে বুঝে কিভাবে আমরা, মানে যার বেসিকটা ক্লিয়ার আছে তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হবে। তারপরে আমি আসছি, আমি ইন্টিগ্রেশনটা এখন আলোচনা করছি না, একদম লাস্টে আমি বলছি প্রবাবিলিটি। দেখো অনেকের ক্ষেত্রেই কিন্তু ক্লাস 11 পর্যন্ত প্রবাবিলিটিটা ইজি চ্যাপ্টার্সের মধ্যে থাকে, একদম সহজ ব্যাপার। নর্মালি আমরা অঙ্ক করে নিলেই, মানে সাধারণভাবে ক্লাস 11-এও তোমার ওই কিছুটা কম্বিনেশনের ইউজ হয়, নর্মালি অঙ্ক করতে হয়। কিন্তু ক্লাস 12-এ এসে কিন্তু ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে যায়, কোয়েশন পড়ে একটু একটা ওয়ার্ড যদি কোনো জায়গায় কোনোভাবে যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু পুরোটা শেষ। কাজেই তোমরা এটা হতে দেবে না, ভালো করে বুঝে বুঝে এটা। হ্যাঁ, প্রবাবিলিটির মধ্যে সাব টপিক অনেকগুলো আছে, এটা কিন্তু ভালো করে বুঝিয়ে করতে হয়, না হলে বাড়িতে দেখা যায় পারা যায় অঙ্কগুলো কোন চ্যাপ্টারের, কোন টপিকের অঙ্ক বুঝে করা যায়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটু প্রবলেম হয়, কারণ কোয়েশ্চন পড়ে বোঝা যায় না এটা কোন টপিক থেকে এসছে বা কোন ফর্মুলা ইউজ হবে। কাজে ওই জিনিসটাকে কিন্তু তোমাদের ভালো করে বুঝে খেয়াল করে করতে হবে। ঠিক আছে, লাস্টলি আমি আসছি ইন্টিগ্রেশনে। অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনের কাজটা যারা খুব চিন্তা করে বা ক্যালকুলেট করে যেসব স্টুডেন্ট চলে, তারা কিন্তু এই ইন্টিগ্রালের পার্টটা কিন্তু অন্তত ক্লাস 11-এ করে ফেলেছে, না করলেও বেসিক পার্টটা করে নিয়েছে, প্রথম দিকের কিছু কিছু অঙ্ক করে নিয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু বা তারা কিন্তু ক্লাস 12-এ গিয়ে একটু অ্যাডভান্টেজে থাকবে, কারণ কি এই ইন্টিগ্রালের যে পার্টটা বিশাল লম্বা। কেউ যদি বলে আমি এটা 1 মাসে করে নেব আর এই করব, এমন কিচ্ছু হবে না। মানে তুমি এটা ভাবতেই পারবে না, একটা অঙ্ক তুমি করেছো এইভাবে নর্মালি অঙ্ক করে গেছো, ওইটাকে একটু ঘুরিয়ে দিলেই দেখবে তোমার মিলছে না। কাজেই প্রচুর প্র্যাকটিস করতে হয় ইন্টিগ্রেশনটা। কাজে ইন্টিগ্রেশনের পার্টটা কেউ যদি ক্লাস 11 থেকে স্টার্ট করে দাও বা কিছু করে ফেলো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো। আমি আমার স্টুডেন্টদের আমি তো বলি তোমরা ক্লাস 11-এই কিছুটা করে ফেলো, বা আমি চেষ্টা করি পড়ানো, যারা করতে পারে খুব ভালো। তাদের ক্ষেত্রে 12-এ গিয়ে ওই পার্টের বেসিকটা তো অন্তত করতে হয় না, মানে কিছুটা তো টাইম বেঁচে যায়, আর বেসিক কনসেপ্টটা তাদের থাকে, এখানে নতুন করে এসে দেখতে শিখতে হয় না। কাজে ইন্টিগ্রেশনটা কিন্তু তোমরা চেষ্টা করবে একদম শুরুতেই, সেশনের শুরুতেই কিছুটা টিচারের বাড়িতে বা স্কুলে একটু স্টার্ট করে নিজে বাড়িতে করতে থাকো। এটা যত প্র্যাকটিস করবে তত ভালো করতে পারবে। না হলে এটা মানে এমন একটা টপিক, তুমি প্রচুর অঙ্ক করে গেলে কিন্তু পরীক্ষায় দেখবে তুমি অঙ্ক মিলছে না, এমনও হয়। তো এই ইন্টিগ্রেশনটা যার ওই কনসেপ্টটা ভালো থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই আমি আসছি এই যে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের তারাও কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবে। হ্যাঁ, কম্পেয়ার করলে কিন্তু অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনে কোয়েশ্চন কম বা কম প্র্যাকটিস করলেও স্কোর করা যায়, কিন্তু ওই আগের যে ইন্টিগ্রালের মেইন চ্যাপ্টারটা যদি যার ভালো জানা থাকবে, তাদের ক্ষেত্রে এই কথাটা কিন্তু ভ্যালিড। ঠিক আছে, বুঝা গেল। তাহলে তোমরা এভারেজ চ্যাপ্টার, টাফ চ্যাপ্টার আর ইজি চ্যাপ্টার্স ওইগুলো দিয়ে একটা ভালো করে একটা নিজের অ্যাকশন প্ল্যান একটা বানিয়ে ফেলো। এখনও তোমাদের যারা পড়া শুরু করোনি ক্লাস 12, তোমরা এখনই ছুটি না কাটিয়ে তোমরা একটা অ্যাকশন প্ল্যান বানাও, যাতে 12-এ গিয়ে এটাকে ডিরেক্টলি এটা নিয়ে কাজ করা শুরু করতে পারো। ঠিক আছে, অ্যাকশন প্ল্যান বানিয়ে আমাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও কার কতদিনে শেষ হচ্ছে বা শেষ হবে বলে তোমরা প্ল্যান করেছো, ঠিক না? আর কোনো কিছু অসুবিধা হলে, কোনো ডাউট থাকলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করতে পারো।
আর আমার সাথে যোগাযোগও করতে পারো। ঠিক আছে, যদি ভালো লাগে চ্যানেলটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ঠিক আছে, থ্যাংক ইউ।